বিরাট একটা সাজানো নাটক বাবা, সহ্য করার কিছু নাই। আজ কাউকে বলতে পারেনি এতদিন 8 বছর ধরে। যদি আর 3টে লাশই থাকবে তাহলে আগুন লাশটা টকটক করছে, ওই 3জন কেন পচা বাবা বলো তো। এমন আহাজারি অনেক প্রশ্নের জন্ম দেয়, যদিও এত বছর কোনো প্রশ্ন করা যায়নি, অনুসন্ধান করা যায়নি ঘটনার নেপথ্য রহস্য নিয়েও। ওই অভিযানে জীবিত উদ্ধার করা হয় নিহত আবুর স্ত্রী অন্তঃসত্ত্বা সুমাইয়া খাতুন ও তার 4 বছরের মেয়েকে। তথ্য বলছে 4 জঙ্গি সহ আসামি 25 জন। আসামিদের 8 জনই সুমাইয়ার আত্মীয় স্বজন। অপারেশন ইগল হান্টের মামলায় এজাহারে নাম থাকা একমাত্র আসামি এই সুমাইয়া খাতুন। আমার স্বামী ছাড়া আমার 2টা মেয়ে, আমার একটা মেয়ে ছাড়া কেউ ছিল না। দু গেটে তালা মেরে থেছে। আমাকে বলছে যে কেটে তুমি বাইরে যাও, আত্মসমর্পণ করো। আমি বেরোতে যাচ্ছি, তখন আমাকে কইছে যে আবু কালাম এসছে, গুলি মারো। তখন আমরা বেরোতে পারছি না, কিভাবে তখন যাবে বেতন বাড়াবো। মৃত্যুপুরীর ভয়াবহ সেই স্মৃতি মনে করতেই আটকে ওঠেন সুমাইয়া। জীবন বাঁচাতে আকুতি মিনতি কিছুই কাজে দেয়নি, উল্টো গুলিতে ঝাঁঝরা হন স্বামী। এতজন গুলি লেগে যাওয়ার পরে তখন তো আর সিধে গেছে, কিছু হুষ্ট শোনায়, মুহূর্তে ফিরলো, দেখছি আমার মেয়েকেও গুলি লেগেছে, আমার স্বামীকেও গুলি লেগেছে। পুলিশের গুলিতে আহত হলেও মামলায় বলা হয় সুমাইয়ার শরীরের আঘাত আত্মঘাতী বোমার স্প্লিন্টারে। এটা সাধারণ নাটক তো। আমরা যে জঙ্গলিতে আমরা প্রমাণ দেখেন, আমরা যদি জঙ্গলিয়ে থাকি। বিরাট একটা সাজানো নাটক বাবা, সহ্য করার কিছু নাই। আজ কাউকে বলতে পারেনি এতদিন 8 বছর ধরে। যদি আর 3টে লাশই থাকবে তাহলে আগুন লাশটা টকটক করছে, ওই 3জন কেন পচা বাবা বলো তো। এমন আহাজারি অনেক প্রশ্নের জন্ম দেয়, যদিও এত বছর কোনো প্রশ্ন করা যায়নি, অনুসন্ধান করা যায়নি ঘটনার নেপথ্য রহস্য নিয়েও। আল্লাহ তুমি বিচারকের মালিক, কিছু না একটা প্রমাণ করেন। দেশবাসী শুধু খালি নামাজ রোজা করি, এটাই পর্দা করেছেন। আমরা কিছু জানি না, কোনো অস্ত্র চিনি না, পাত্র চিনি না, খালি জঙ্গলি লাগালে আবু বড় জঙ্গলি। ভয়াল সেই ঘটনায় সুমাইয়ার পরিবার এখনও বিপর্যস্ত। তাদের গায়ে লেপ্টে আছে জঙ্গি তকমা। তবে ভয় ডর উপেক্ষা করে মুখ খুলছেন অনেকেই। এটা সাজানো নাটক। এখন আমরা মুখ খুলতে পারিনি কিনে, যে মুখ খুলতে গেলে আমরা কবে জঙ্গি কহে, যেমন ওকে ধরেছে মেরেছে, ওর আমরা জঙ্গি করে ধরে মেরে নিয়ে যেত। আমার জানা মতো সে লোকটা ভালো ছিল। দোষ একটাই, ওই যে দাড়ি টুপি থাকে, এই নামাজ পড়তে, এটাই খালি। ও তো একটা ধনের ব্যবসা করতো, দাড়ি ছিল, নামাজ পড়তো, আর কি থাকবে ওর। ওর বাড়িকে সকাল মগরব থেকে আসর পর্যন্ত ঘেরে থেকে গুলি করে মারছে। ওর কাছে কোনো বাড়তে কিছু পাওয়া গেছে দেখতে পারো সরকার? কাউকে কি ভেট দিলে, কাউকে কেউ দেখাইলে যে এটা অমুক, এটা অমুকের লাশ তোমরা দেখো, এটা তো সরকার দেয়নি করতে। আগে কোনো মামলা মোকদ্দমা ছিল না। উনি মশলার ব্যবসা করতো, বাজারে যাইতো, বিক্রি করতো, আসতো, মানে খুব ভালোভাবে চলাফেরা করতো সবার সাথে। কারোর সাথে কোনো ঝামেলা ছিল না, কোনো কিছু ছিল না। 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই তো। মানে খুব সুন্দর মানুষ ছিল। সম্পূর্ণটাই সাজানো নাটক, না হলে পরে কেন এরকম হবে। সেদিন বাড়িতে স্বামী সন্তান সহ অবস্থান করছিলেন সুমাইয়া। সম্পূর্ণ অনুসন্ধানটি দেখুন সার্চলাইট ইউটিউব চ্যানেলে।